যেখানে ভুট্টা গাছ লাগিয়েছিলাম ভালো করে মাটি বানিয়ে, সে ভালো ভুট্টা গাছ হয়েছে, 5টা পাতা বেরিয়েছে, কত বড় গাছ হয়ে গেছে। সেই রকমভাবে আজকে মাটি বানাবো। এই যে এখানে পেঁপে গাছটা যেখানে ছিল এখানে তুলে দিয়েছি, এখানে কুমড়ো গাছ লাগাবো। ঠিক আছে, কুমড়ো গাছের বীজ নিয়ে এসেছি। আর ভালো করে মাটিটাকে এরকমই ঘুরিয়ে নেবো, তাহলে প্রায় 6 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চির মতো ভেতরে ঢুকে যাবে, এটা ফুসে ফুসে হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা ভালো করে পুরো কাটবো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ইরিগেশনের সুবিধা হবে, মাটির ভেতরে হাওয়া ঢুকবে, তাহলে ভেতরে যে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমগুলো আছে সেইগুলো মাটির সারগুলোকে ভাঙবে আর অর্গানিক কম্পাউন্ডগুলোকে ভেঙে দেবে। তাহলে গাছের যে সার দিচ্ছে সেগুলো গাছের সুস্থতে সুবিধা হবে, মাটি যে খাওয়ার আছে সেগুলো টানতে সুবিধা হবে। এক হাতে কাজ করছি, এক হাতে দেখছি বলে করতে পারছি না ঠিকঠাক করে। ঠিক আছে, ভেঙে দিলাম। এবারে কোকোর নারকেলের যে ভুসিটা ছিল, জলে দিয়ে নারকেলের ভুসি কিনতে পাওয়া যায় এরকম, এটা মিশিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, বেশি দিই না, 2বার বা 3বার দেবো। ওইটাতেও এরকম 2বার 3বার দিয়েছিলাম। বা এটা হচ্ছে ভুসি, মাটির ভুসি শক্ত না হচ্ছে, মাটি জমবে না, তাহলে এটা মিশিয়ে দেবো 2বার 3বারই দিই। অনেকগুলো গাছ লাগাবো, কুমড়ো গাছ, তাহলে অনেক সব একসাথে হবে। ঠিক আছে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মাটিতে। এটা আমি নিয়ে নিলাম একটা, হালকা দোল ছিল, গান বাজছে চারদিকে, ওই জন্য হালকা করে এটা মিশিয়ে দিলাম। সাথে জল দেবো। ঠিক আছে, মিশে গেছে মাটি তলা পর্যন্ত। কালারটা দেখে বুঝতে পারবো সবাই কেমন আছে। ঠিক আছে, সুন্দর হয়েছে, অনেকটা লেয়ারে বেড়ে গেছে আর এরিয়েটেড রয়েছে। তাহলে এরপরে জল দেবো, তারপরে গাছ লাগাবো। ঠিক আছে, এখানে পজ করছি, জল নিয়ে এসেছি, মাটিটা খোঁড়া হয়ে গেছে। তো এতটা জলে 400-500 মতো জল আসবে, লাগবে না, হালকা করে দেবো, না তলা দিয়ে বেরিয়ে যাবে। নারকেলের কোকোটা অনেকদিন জল ছিল না বললে বসে বসে জল মিশতে টাইম লাগছে। ঠিক আছে, হালকা করে জল দেবো, এত জল লাগবে না। বাকি একটা ভুট্টা গাছে দিয়ে দেবো। এত পাতা বেরিয়েছে, নিচের পাতাটা শুকিয়ে যেতে শুরু হয়েছে, হলুদ হয়ে গেছে, টেনে নেবে। শিকড় একটা গাছই রয়েছে, তো পুরো শিকড়টা টেনে নেবে। ঠিক আছে, এবার এর মধ্যে গাছগুলো লাগিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে নিন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।